ছাড়েনি এবং আমরা দেখলাম কসবায় একজন আইনের ছাত্রীকে কিভাবে তাকে পাশবিকভাবে অত্যাচার করা হয়েছে। আগে আমরা জানতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কিন্তু আমরা এখন কি দেখছি, যেখানে আমরা দেখছি বিহার প্রতিটা নির্বাচনেই যে কোনো মুহূর্তে মারামারি মৃত্যুর ঘটনা ঘটত, কিন্তু আমরা কালীগঞ্জে দেখলাম ভোট হলো, নির্বাচন হলো, নির্বাচনে জয়ী হয়েই এই তৃণমূলের রক্ত লাগে। তাই কি করলো, এক 10 বছরের কিশোরীকে বোমা মেরে হত্যা করা হলো। প্রতিদিন কাগজে দেখা যায় যে বাংলার বুকে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা কেউ বোমা মারতে গিয়ে মারা যাচ্ছে, কেউ তৃণমূলের মধ্যে বোমা মারামারিতে মারা যাচ্ছে। বিশ্বযুদ্ধ শুরু হয়েছে নাকি বাংলার সাথে, যেখানে বোমা মজুদ করা হচ্ছে? আমার তো মনে হয় রাষ্ট্রসংঘের দরকার আছে এই বাংলায় বোমা যদি বের করতে হয়। একমাত্র রাষ্ট্রসংঘই পারবে এই বাংলার বুকে যত বোমা কারখানা মজুদ করা আছে। তাই বন্ধু, আপনাদের সামনে আমরা এই সমাজের যে অবক্ষয় তুলে ধরতে আসছি। এখনই সময়, এই মুহূর্তেই আমাদের সকলকে একত্র হতে হবে। যে জাতি ইতিহাস জানবে না, সে জাতির ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হতে পারবে না। ডক্টর বিধানচন্দ্র রায় এই বাংলাকে নবরূপে গঠিত করেছিলেন। এই বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন রেলের কারখানা তৈরি করেছে, দুর্গাপুরে ইস্পাত নগরী তৈরি করেছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, পথের পাঁচালীর মতো যে সত্যজিৎ রায়ের ফিল্ম আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই বিধানচন্দ্র রায়ের আমলেই হয়েছে। আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। আজকের প্রজন্মকে সঠিক ইতিহাস জানা দরকার, কারণ এই কেন্দ্রীয় সরকার, এই বর্তমানে রাজ্য সরকার সঠিক ইতিহাস থেকে আমাদের ভুলিয়ে দিতে চাইছে। আপনারা জানবেন বর্তমানে ভারতবর্ষের কি অবস্থা, যেখানে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বিজেপির গতি মিডিয়া তৈরি করেছে যে আমাদের নরেন্দ্র মোদী নাকি বিশ্বগুরু। আমরা জেনেছিলাম 1971 সালের ইন্দিরা গান্ধীর কিভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তখন আমাদেরই অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ইন্দিরা গান্ধীকে মা দুর্গা। আজকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলো, তখন আপনারা দেখলাম নরেন্দ্র মোদীর ঘটনা, যেখানে ট্রাম্পের মুরগার পরিণত হয়েছে নরেন্দ্র মোদী। অটল বিহারী বাজপেয়ী যাকে বলে দুর্গা, আর এই ট্রাম্প এই মোদীকে বলেছে, মোদীর কাছে হয়েছে মুরগা। একটি ফোনেই এই বর্ষটা স্বীকার করতে হলো। আজ গতকালকের পেপারে আপনারা দেখবেন, সম্ভবত আজকে উত্তরবঙ্গ সংবাদে, যেখানে দেখা যাচ্ছে যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে যোগ হয়েছে। লালমনির হাতে চীন এয়ারবেস তৈরি করছে, সেখানে অত্যাধুনিক রাডার লাগানো হচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার বিদেশের নীতি, কূটনীতি সম্পূর্ণভাবে ব্যর্থ। আজকে মালদ্বীপ একটি দ্বীপের মতো রাষ্ট্র, তারা আমাদেরকে লাল চোখ দেখাচ্ছে। আজকে নেপাল, ভুটান আমাদের সাথে নেই, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। কিন্তু এই নরেন্দ্র মোদীর গদি মিডিয়া এবং বিজেপির মিডিয়া বলে বেড়াচ্ছে যে মোদী নাকি বিশ্বগুরু। বিশ্বগুরু না, গরুতে পরিণত হয়েছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে একত্র হতে হবে। আমরা চাই বিধানচন্দ্র রায়ের মতো সুদক্ষ নেতা, যার নেতৃত্বে আমাদের রাজ্যটা পুনরায় আবার নবগঠিত তৈরি হবে। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ।